সংকট মেটাতে রাজ্যের বড় উদ্যোগ। সরকারিতে বেড না পেলে বেসরকারি হাসপাতালে ব্যবস্থা। বেসরকারি হাসপাতালে 10% বেডে বিনামূল্যে চিকিৎসা। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। যেসব বেসরকারি হাসপাতাল আছে আমাদের এখানে বেড অভাব, যেটা আছে বেডের অভাব, তা সেটা এখন নতুন বাংলা টার্ম হচ্ছে বেড অভাব। তো সেই বেডের অভাবটাকে আমাদের মেটাতে হবে। তা আমাদের এখানে প্রচুর বেসরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র রয়েছে, ওনাদের কাছ থেকে 10% বেড চেয়ে নিয়েছি। ওরা তো কাটমানি নিত, কাটমানি যে নেয় সে আর পরিষেবা কি ফ্রি চাইবে? ওইটুকু চক্ষুলজ্জার জন্য চোখ বন্ধ করে বসেছিল। সে 35 বছরের বামই ভাবুক আর 15 বছরের তৃণমূলই ভাবুক, তো তারা এটা করেনি। তা আমরা সেগুলোকে আইনের শাসন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন চালু করে দিয়েছি। আয়ুষ্মান ভারত, এটার জন্য কি এই কার্ডটা কি দেখাতে হবে নাকি কার্ড ছাড়াই? এই যে পরিষেবাটা সেটা পুরোপুরি বিনামূল্যে নিঃশুল্ক পরিষেবা। এটা কোনো কার্ড লাগবে না, খালি আধার কার্ডটা লাগবে আপনি খেয়ে জানার জন্য, আর কোনো কার্ড লাগবে না। এক্ষেত্রে কি হবে যদি ধরুন সরকারি হাসপাতালে বেড না থাকে, তারা রেফার করবে? সরকারি হাসপাতালে পৌঁছবেন, সেখানে যদি বেড থাকে তো সেই হাসপাতালে পরিষেবা দেবে। যদি বেডের ক্রাইসিস থাকে নিকটবর্তী বেসরকারি প্রতিষ্ঠানে পাঠাবে। আমাদের আরও কম করে 72 থেকে 96 ঘন্টা টাইম লাগবে এটাকে লাইভ করতে, টোল ফ্রি নাম্বার আনতে, যাতে জনগণের পরিষেবা অসুবিধা না হয়। আমরা যখনই এটাকে লাইভ করব বা চালু করে দেব, সে সময় কিন্তু আমরা বিজ্ঞাপনের মারফত, ওয়েবসাইটের মারফত জনগণকে, নাগরিককে অবগত করব। ধরুন আছে 1 লক্ষ, করতে হবে 3 লক্ষ, 2 লক্ষ বার্তা, সেখানে হয়তো 10টা 20টা 30টা বেড মানুষ হয়তো সুবিধা পাবে। তাও সেটা পাক, সেটা পেলেও অনেকটা নিশ্চয়ই সুরাহা, বা যেটা পাওয়ার কথা সেটা কেন পাবে না, মানুষের ন্যায্য পাবে। কিন্তু মূল সমস্যার সমাধান করতে গেলে কিন্তু বিপুল পরিকাঠামো বাড়ানো দরকার আছে। গরিব মানুষ যে কোনো জায়গা থেকে যারা আসবে, যদি বেড থাকুক না থাকুক সেটা হসপিটালের জন্য আর তাদেরকে চিন্তা করতে হবে না। যদি হসপিটালে বেড নাও থাকে, তারা যে কোনো প্রাইভেট হসপিটালে যদি ট্রিটমেন্ট করাতে পারে, তার থেকে সুবিধার কোনো কিছুই নেই। আর সুবিধা একসঙ্গে সুবিধা হবে, কোনো মানুষেরই ভালো হবে। জনগণ তো ওইটাই তো এখন চাইবে যে আমাদের ওইটাই সুবিধা ভালো। হসপিটালে এমনিতে বেড পাওয়া যায় না, হচ্ছে মানে হলে ভালো হয়, আরও এরকম হওয়াটা উচিত। যদি আমি হসপিটালে যদি না বেড পাই, নিচে যদি শুয়ে রাখি, তাহলে আমাদেরও খারাপ লাগবে। যদি ওইটা আমাদের ভালোর জন্য করেছে, নার্সিংহোমে যদি পয়সা যদি না লাগে, তাহলে ভালোই লাগবে আমাদের। এটা খুবই একটা প্রোগ্রেসিভ ডিসিশন, এটা তো খুবই ভালো। এবং 10% যেটা বলছেন উনি, এটা আমাদের প্রাইভেট হাসপাতালের সঙ্গে যারা ল্যান্ড নিয়েছে, মানে সাবসিডাইজ রেটে যারা ল্যান্ড পেয়েছে, তাদের একটা ডিড এগ্রিমেন্ট আছে, যে যেখানে এই 10% এবং কিছু পার্সেন্টেজ আছে আউটডোর ক্লিনিকও ফ্রি দেখার জন্য, এবং সেটাই হয়তো উনি মেনশন করছেন। এটা খুবই ভালো যে একটা প্রাইভেট হাসপাতালে যে যারা পিছিয়ে পড়া মানুষজন যারা, তারা একটা সুযোগ পাবে ট্রিটমেন্টের জন্য। সেটা একটা ভেরি ভেরি progressive stand from the government.